হাই বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আজকের নিজের টপিক দেখে বুঝতে পারতেছেন যে আসলে কি প্রসঙ্গে নিয়ে আমি আসছি। তো আমি দীর্ঘ অনেক দিন যাবৎ কবুতর পালতাম। অনেক কবুতর ছিল ছাদে, খাঁচা ছিল। তো মাঝখান দিয়ে আমি দীর্ঘ 5 বছর কবুতর পালিনি। তার তাও রাগ করে, মানে কবুতরের সেক্টরটা এখন আমি আগামী 5 বছর কথা বলছি আর কি। সবার জন্য না, সবাই তো আর এক না, কিন্তু কিছু লোক আছে যারা এমন করে, সিন্ডিকেট করে, তারপরে বড়দের বড় ইজ্জত দেয় না, সম্মান দেয় না। তো মনে করে নিজেই সিনিয়র, এই জন্য রাগ করে ছেড়ে দিছি। আমি আমাদের কামাইচর ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলাম। সেটা বিষয় না, প্রধান উপদেষ্টা থাকলেও মানে যত পরিকল্পনা, কার্যকরী পরিকল্পনা, পরিচালনা, এগুলো আমি করতাম বা সবাই আমাকে সাপোর্ট দিত। তো মাঝখানে কিছু ভাইরাস ঢুকছিল, স্বাভাবিক, সব ক্লাবে আছে দেখবেন যে একটা পোংটা খোঁচাখুচি, হেডটা ভালো হেডটা ভালো না, হ্যাঁ বেশি কয় হ্যাঁ বেশি কয় না, এসব মিলা জিলা আমি রাগ কইরা কবুতর পালাটা টোটালি ছেড়ে দিছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে হঠাৎ আবার হঠাৎ আবার শুরু করলাম। প্রথম 2 পেয়ার কবুতর জোগাইলাম প্রায় 1-1.5 মাসে। আমি আবার একটু কবুতর সবসময় আলাদা কিছু পছন্দ করি, মানে কারোর সাথে মিলুক বা কারোর সাথে কারোর দেখা যে অমুক বা একটা এরকম আমি এরকম কিনবো, আমি এরকম করি না। আমি আমার নিজের মাধ্যমে, নিজের দ্বারা, নিজের জ্ঞান দিয়ে কাজ করি, তাই কারোটা চেষ্টা করি না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি কবুতর পালি কিন্তু আমার কোনো ওস্তাদ নাই। আমি নিজেরটা নিজে পরিচালনা করি, নিজেরটা গবেষণা করি, কোনটার সাথে কোনটা ভালো, কিভাবে দিলে কি হবে, নিজেরা নিজে চেষ্টা করি। আমি তাই বলে ওস্তাদদের যে খারাপ বলছি তা না, মানে আছে একজন একরকম থাকে না, তো ওর মধ্যে আমি একজন আছি, নিজেরটা নিজে পছন্দ করি। তারপরে একসময় প্রায় 100 পিস 80 পিস কবুতর উড়াইতাম, সামনেও উড়ানোর চিন্তা ভাবনা আছে। তাই এখন মাত্র 2 পেয়ার কবুতর জোড়া দিছি, জোড়াগুলো আছে এখানে, আরেক ভিডিওতে দেখাবো। আর আজকে যে মেন টপিকটা সেটা হচ্ছে, আমি এই যে আমার বাচ্চাগুলা, এখানে 2 পেয়ারের বাচ্চা, 2 পেয়ারের বাচ্চার মধ্যে আমি ঠিক এই জায়গাটায় বাচ্চাগুলো রোদ দিই বলতে আমি অনেকদিন রোদ দিই নেই। যখন ওরা ছোট ছিল, যখন বাপ মা থেকে আলাদা করছি, তখন ওদেরকে এই খাঁচা রাখছিলাম। কতক্ষণ হবে, 15 থেকে 20 মিনিট হাইস্ট। রাখার পরে আমি আবার ওদের যে মেন খাঁচা ওখানে রেখে দিচ্ছি। ওদের মেন খাঁচাটা হচ্ছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই সেই এই সেই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই যে এই যে সেই বাচ্চাটা আমি অনেকজনের ফোনে ফোনে বলে রাখছিলাম, এলাকার ছোট ভাইরে, ওই যে সোহান আছে, এখানে আরো কয়েকজন আছে, বলছি যে ভাই আমার বাচ্চাটা হঠাৎ হাত থেকে ছুটে গেছে, যদি বাচ্চাটা একটু দেখো তাহলে অবশ্যই দেখে রাখো, কিন্তু আমার আস্তে আস্তে ওই বাসা আসবো। আমি একদিন 10 মিনিট হলো ছাদে রোদ দিছি, আসতে হবে। কারণ আমি বানাইছি ব্লাডটা এরকম করে যে যদি ছাদে ছাদে পাটা দুটো রাখে, ইনশাল্লাহ হারানোর কোনো চিন্তা ভাবনা নাই। তারপরেও হয়ে যায় অনেক সময়, কবুতর মিস্টেক হয়ে যায়, সেটা আমি বলতেছি না, বলতেছি একটা আস্তে আস্তে মনটা বলছিল যে ও আসবে, তো আসছে।
এই যে সেই কবুতরটা, এই যে চোখ দেখেন, আমার নিজের তৈরি করা, নিজের ঘরের বাচ্চা, এই যে চোখ। এই যে কেমন দেখানো যাচ্ছে বুঝতে পারতেছি না, যেহেতু নতুন ইউটিউবার তো। এই এই যে বাচ্চা, এই যে পর, এই যে দেখেন, এই এই হচ্ছে পাক। এই দেখছেন, নীল পর বাচ্চা, এক পর জড়ছে, ছোট, এখনো চিচি করে, খাঁচার ভিতরে ধরলে এখনো চিচি করে। এই যে জ্বর আরেক পর, বিশাল বড়। এই যে দেখছেন, আচ্ছা, এই যে তার পায়ের গঠন সেম, একদম লাল টকটকা। আর আমার ট্যাগ, এটা আমার নিজস্ব ট্যাগ, আমাদের কেডিপিসি কামরাঙ্গীরচর ঢাকা পিজন ক্লাবের একটা ট্যাগ। এই যে আমার ট্যাগের সিরিয়াল হচ্ছে 635, মানে 600 থেকে 700 পর্যন্ত আমার ট্যাগ। এটা আমি নিজে নিছি। হ্যাঁ, আর এই এটা জোড়া আছে ওখানে, এটা মাঝি বাচ্চাটা, ঠিক আছে। সবাইকে বলার পরে সবাই বলছে, যা ভাই আমি একবার দেখছিলাম ওই ছাদে, পর আর দেখি নাই, অনেক অনেক কথা বলছে। তো আমার আস্থা ছিল আশেপাশে থাকবো, আইসাও পড়বো ইনশাল্লাহ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখনো কবুতরের পর জড়তেছে, তো কবুতর ধরতে পারতেছি না, এদের অনেক পশম পড়তেছে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ। আমি নতুন ইউটিউবার হিসেবে আমাকে একটু হেল্প করেন, আমি আপনাদের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর সামনে অনেক টপিক আসবে, যেমন কি বাচ্চা দিয়ে কি করলে, বা সরি, মানে জোড়াগুলা, একটু জোড়াগুলা খেয়াল রাখলে আপনার মন মতো বাচ্চা পাইবেন, মানে আপনি যেটা চাইবেন সেটাই বাইরিব, তবে জোড়াটা মন মতো দিতে হবে। আর আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে আমরা প্রচুর কবুতর পালতাম একটা সময়, বললাম না 5 বছর আমি করি নাই, কিন্তু যতটুকু জানি অতটুকু জ্ঞান নতুন যারা কবুতর পালেন অবশ্যই অতটুকু জ্ঞান দিব, দিলে আশা করি আপনি ওইরকম করে যদি করতে পারেন, আপনার মন মতো বাচ্চা হবে, কবুতর হবে, আপনি উড়েও শান্তি পাইবেন, দেখলেও শান্তি পাবেন। এই যে বাচ্চাগুলা দেখেন, আমি একটা একটা করে বাচ্চাগুলো দেখাইতেছি। এই যে বাচ্চাগুলো, হ্যাঁ, এই যে ওদের পিঠের গঠন, শরীরের স্বাস্থ্য সব দিকে দূরে রাখতে পারতেছি না, খুব ছটফট বাচ্চা। হ্যাঁ, এই যে আমি আরো দেখাইতেছি, এই যে ওর সাথের বাচ্চাটা, যে বাচ্চাটা তখন দেখাইছি ওইটা ছিল মাঝি বাচ্চা। আর এই যে এটা হচ্ছে নর বাচ্চা, এক পেয়ার, এক পেয়ার। অর্থাৎ প্যারেন্টস দেখলে আপনি বলতে পারবেন না যে এই ঘরের বাচ্চা, এই ঘরের বাপ মা দিয়ে এগুলো বাইরে, আসলে তৈরি করে নিতে হয়, কিভাবে কি দিলে কি বাইরে হয় একটু তৈরি করে নিতে হয়, তাহলে আপনি মন মতো বাচ্চা পাবেন। প্যারেন্টস যতটা ভালো না লাগে, বাচ্চা অনেক সুন্দর বাড়িব। আর এটা আসলে আমি শিখাই দেবো এভাবে এভাবে না, আপনি যখন কবুতর পালবেন, পালতে পালতে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি। বলার কিছু না, আমি বলবো আপনি ওই যে এটা দেন, আপনি ওইটা দেন, ওই যে তারপর তারপর এগুলা, এগুলো কিচ্ছু না, সব নিজের, সব নিজের। উনিও যে উস্তাদ যারা বলেন ওনারাও দেখে দেখে শিখছে নিজের অভিজ্ঞতায়, এরা নিজের তৈরি করে না, নিজের অভিজ্ঞতায়। আপনি যখন 10টা কবুতর পালবেন, 20টা কবুতর পালবেন, 50টা কবুতর পালবেন, ওইখান থেকে আপনি নিজে নিজে সেট দিবেন, কোন কবুতরটা ভালো উঠতেছে, কোন কবুতরটা ভালো পারফরমেন্স দিতেছে, ওইখান থেকে নিজে সেট করবেন। হ্যাঁ, কবুতর কোনো সময় 100 জোড়া দিবেন না, 100 জোড়া দিলে ওদের বাচ্চা ভালো হয় না, প্রতিবন্ধী অথবা বেশি বেশি স্মার্ট, লোড দেওয়া কিভাবে পড়ে যাবো গা, আর এই যে ওঠা, এরকম হইব। এই জন্য আমি বললে আপনারা বুঝবেন না, আপনি যখন 10টা কবুতর পালবেন তখন নিজে নিজে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ,
যারা ভালো পালেয়া ভালো জানে, কবুতর বিশেষজ্ঞ আছে কিছু, এদের থেকে যদি একটা পেয়ার নিয়ে আসতে পারেন মন মতো, আপনি ওনাদের যদি লোক ভালো হয় একটা পেয়ার দিব মন মতো। মন মতো এই যে কবুতর ব্যালেন্স, এগুলো হয় ব্যালেন্স। এই যে কবুতর, সব কবুতর এরকম পাবেন না, ব্যালেন্স। এই যে কবুতর পার পেয়ার একদম ল্যাঞ্জার সমান, ঠিক আছে? এগুলা সাধনা লাগে ভাই। এগুলো মনে করেন আজকের না, আজকে আমার প্রায় 18 বছর হবে আমি কবুতর জগতে আছি। 18 বছর আমার বিয়ের 17 বছর হয়েছে। আমি বিয়ের 1 বছর আগে থেকে টুকটাক কবুতর পাই, এই গোলা, তারপরে কি বলে এগুলোকে, এই যে বড় বড় কবুতর গুলো ছিল আগে, ওগুলো নিয়ে শুরু করি। তো শুরু করতে করতে আস্তে আস্তে এই যে এইগুলা চিনলাম, জানলাম, কিছুটা অভিজ্ঞতা আছে আর কি, কিছুটা অভিজ্ঞতা আছে। ওইখান থেকেই যতটুকু শিখছি। আহ, বাস, এটা হচ্ছে ওদের মেন খাঁচা, ঠিক আছে? এখানে ওরা থাকে, এখানে ওরা থাকে, এখানে ওদেরকে রেখে দিই। তো কালকে এই খাঁচা থেকে যখন আমি বাইর করছি, তো বাইর করে এখানে সব রাখছি। রাখার পরে হঠাৎ এই বাচ্চাটা, এই যেটা, এই বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাটা আমার হাত থেকে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে ও ঠিক এইখানে বসে, আমার ছাদের এইখানে বসে। তো বসার পরে আমার একটা টার্গেট ছিল যে না, ও যখন এখানে বসে তাহলে অবশ্যই এখানে নাইমা আর খাঁচা ঢুকে যাবো গা। কারণ অনেকদিন এখানে রোদ দিছি। তো আমি আমার কাজ করতেছিলাম, কবুতর বাকি কবুতর খাওয়াইতেছি, হঠাৎ সে এখান থেকে উঠে গেল গা। তো উঠা ঠিক একদম এই যে বরাবর লোর আর লোর, আমি চেয়ার হয়েছি যে ব্যাপার কি। লোড দেওয়ার পরে কিছুক্ষণ পরে, এই 5-7 মিনিট পরে এই বিল্ডিংটা উপরে এসে বসছে। তো বসার পর আমার এখানে টার্গেট ছিল ওর। বসার পরে 10 মিনিট বসে রয়েছে। আমি আবার কি করলাম, এদেরকে তখন খাঁচা এরা ছিল না, এদেরকে আবার এই খাঁচা বললাম। খাঁচা ভরার পরে ও এখানে নামার চেষ্টা করতেছিল, চেষ্টা করার পর পর এখানে আইসা নামছে। তো নামার পর আমি শিওর যে নাইমা যখন পড়ছে তাহলে ও আইসা পড়বো। ও কি করলো, আবার আবার লোড দিল, লোড দিয়ে ঠিক এই বিল্ডিং এ যেয়ে বসলো। মানে আমার বাড়িতে নামেও বাড়িতে বসে না, এই বিল্ডিং এ বসে। তারপরে ও যে ওইখানে যে বসে, এই বিল্ডিং এ বসে, আমার এই পাশে বসে, কিন্তু ছাদে আসে না। এই পর্যন্ত এসে পড়ছিল, তাও ছাদে আসে না। তো আমি তো, আমার আবার একটা দোকান আছে, ছোটখাটো ব্যবসা করি, তো দোকানে লেট হয়ে যেতেছিল। তো লেট হয়ে যাওয়ার পরে আমি, না, আমি বললাম যে না, এই হবে না, আমার দোকানের কাজ আছে। আমি করলাম সব কবুতর এখান থেকে নিয়ে আমি, আচ্ছা দেখাইতেছি আমি কবুতর দেওয়ার, সমস্যা নেই। একজন কমেন্ট করছে যে ভাই ও সরি সরি, কমেন্ট করে নাই, যাই হোক, ওই যে আমি বাচ্চাটা দেখাইতেছি। তো আমি কি করলাম, সব কবুতর খাবার টাবার দিয়া চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমি এই যে এখান তো ওরা ঢুকে, এইটারে উঠে শুয়ে গেলাম যে যদি ও আসে এখান থেকে ঢুকবো। তো শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পরে আমার আমার ছেলেটা আবার দুপুরে ভাত নিতে আসে। আমি ভাত নিতে আসে, তখন ছেলেকে বললাম যে দেখবি বাচ্চার খাঁচাটার ভিতরে, যে খাঁচাটার ভিতরে কবুতর আছে কিনা। তো ছেলেটা আসে বললো যে মামা, কবুতর তো খাঁচার ভিতরে নাই। কবুতর কয়টা মামা ছিল? আমি বললাম 5টা। তো না, কয়েক আমি 4টা দেখছি। তো তখন তখন দুপুর 2:30 হবে। তো 2:30 বাজে আসলো না। তো আসার না করে, আচ্ছা ঠিক আছে,
পরে আবার আসরে পরে বাসায় ফোন দিলাম, আমার ওয়াইফকে ফোন দিলাম যে একটু ছাদে ওঠো, দেখো বাচ্চারা আইছে কিনা, বাচ্চারা তো আসার কথা। কারণ কবুতর পালি মনের একটা টান আছে না, যে বাচ্চাটা হারানোর কথা না, যেহেতু আশেপাশে ঘুরতেছে, ও আসবো। কারণ আসবো, আর আমি আমার এখানে জানি একদিন যখন এখানে যখন পাড়া দিছে ছাদে, তাহলে ও আসতে হবে। তো তখন 5টা বাজে, তো আসলো, আসলে বলো না কবুতর নাই, খাঁচার ভিতরে 4টা বাচ্চাই। আমি কি 4টা বাচ্চাই, আচ্ছা ঠিক আছে। তো মনটা কষ্ট পাইলাম, কষ্ট পাই দোকানদারি করলাম। তো দোকানদারি করে দোকান আমরা 11টা বাজে বন্ধ করছি, করে বাসা আস্তে আস্তে 11:30। তো 11:30 যে আমি আমার ওয়াইফকে বললাম আমার ছাদের কবুতর বাচ্চা দাও, চাবি দাও। ছাদে আসলাম, ছাদে আইসা আলো মেরে দেখি, এই যে এই এই যে পাগলাটায় খাঁচার ভিতরে। কখন আসছে আমি দেখি নাই, কিন্তু এসে দেখি খাঁচার ভিতরে। তো দেখে অনেক মনটা ভালো লাগলো, যারা কবুতর পালেন জানেনই তো, একটা কবুতর যদি চলে যায়, সে যদি কোনো রকম কোনোভাবে বাসায় আসে, কতটুকু ভালো লাগে। তো বাচ্চাটাকে আমি ধরে আপনাদের দেখাইতেছি, বাচ্চাটা একটু দেখেন।